এত বড় একটা লুটপাট হয়ে গেল, আপনি দেখেন একের পর এক হচ্ছে। প্রফেসর শিবলি রুবায়েত নিয়ে কোনো ইনভেস্টিগেশন নাই, বেনজির নিয়ে কাণ্ড আসছে, কোনো ইনভেস্টিগেশন নাই। তারপরে হচ্ছে সাইফুজ্জামান, এই যে সাবেক মন্ত্রী ছিল, তার লুটপাট নিয়ে কোনো ইনভেস্টিগেশন নাই। একের পর এক হচ্ছে, দেখবেন এদের কিনা কারোকে নিয়ে কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না। তো রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র একটা ব্রিফিং পর্যন্ত করে নাই। দেখেন এই যে নিউজটা হয়ে গেল, কারণ সে সবাইকে বুয়েট আর বান্দরবনে ব্যস্ত রাখছে। বান্দরবনে ওইখানে আমার কয় টাকা খোয়া গেছে, 50 লাখ 51 লাখ খোয়া গেছে, আর এখানে তার কত গুণ খোয়া গেছে। 33 লক্ষ মানুষের $11 বিলিয়ন খোয়া গেছে, 4টা পদ্মা সেতুর টাকা খোয়া গেছে। রাষ্ট্রের কোনো দায় নাই। এখন প্রশ্ন হচ্ছে ইনভেস্টিগেশনটা করবে কে? যে কয়জন মানুষ মানে নিঃস্ব হয়ে গেল, কয়জন মানুষ মানে আত্মহত্যা করলো, কয়জন মানুষের, এটা তো কমিশন করতে হবে, পার্লামেন্টারি কমিশন বসবে ওপেন। এগুলো আমরা দেখেছি ব্রিটিশ পার্লামেন্টে, আমেরিকার কংগ্রেসে ওপেন কংগ্রেশনাল হিয়ারিং হয়, বছরের পর বছর, মাসের পর মাস গিয়ে গিয়ে ওখানে বিনিয়োগকারীরা ওখানে এভিডেন্স দেয় যে আমি কোন দিন কত তারিখে কোন হাউসের মাধ্যমে কত টাকা বিনিয়োগ করে কতদিন পরে কত টাকা লস খাইছি। এগুলো বিখ্যাত মামলা আছে, বিখ্যাত প্রেসিডেন্টস আছে সারা দুনিয়াতে, কিন্তু এখানে নাই তো। আমাদের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি, পার্লামেন্ট যেখানে না, একটা অবৈধ সরকার বসে আছে, দখলদারিত্ব সরকার। এগুলোর কাজ তো হচ্ছে স্ট্যান্ডিং কমিটিগুলো এখানে করা, আমাদের ফাইন্যান্সের স্ট্যান্ডিং কমিটি, আমাদের কমার্সের স্ট্যান্ডিং কমিটি, তারা না এগুলো করবে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটিও দেখবে যে এটার ক্ষতি কি হচ্ছে। আমাদের হেলথ মিনিস্ট্রির স্ট্যান্ডিং কমিটি বুঝবে যে এই 33 লক্ষ মানুষের শারীরিক, মানসিক, আর্থিক যে ট্রমা, এই ট্রমার অ্যাসেসমেন্ট তো তারা করবে, করছে না তো। তো রাষ্ট্রের যা করণীয়, রাষ্ট্র তো তার কোনো কাজ করছে না। এই জন্য তো আমরা দখলদার রাষ্ট্র বলছি, রাষ্ট্র নাই তো। এই রাষ্ট্রটা তো আওয়ামী লীগ ভেঙে দিয়েছে, তার প্রত্যেকটা কাঠামো ভেঙে দিয়েছে। অতএব এই রাষ্ট্রকে ঠিকঠাক করার দায়িত্ব মানুষকে নিতে হবে। যদি আমরা এই জন্য তার রাষ্ট্রের কাছে কোনো কিছু দাবি করি না, করণীয় কি? করণীয় হচ্ছে আপনাকে আন্দোলন করতে হবে, আপনাকে লড়াই করতে হবে, এই দখলদারদের হাত থেকে রাষ্ট্রকে স্বাধীন করতে হবে। এছাড়া কোনো সমাধান নাই এটার। এবং দেখেন এরই মধ্যে বেক্সিমকোকে আবার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 2,500 কোটি টাকার বন্ড ইস্যু করতে অ্যালাউ করে দিয়েছে। মানে লুটতরাজ কোথায় চলে গেছে দেখেন। মানে আমি টাকা লুট করলাম, আবার আমার কোম্পানিকে আপনি এই লুটের টাকা দিয়ে বন্ড প্রিমিয়াম ছাড়ার অনুমতি দিলেন। বন্ড কি জিনিস? যে আমি একটা কাগজ বিক্রি করব ওনার কাছে, উনি কিনবে 10,000 টাকা দিয়ে, আমি এটার দায় নিব। আমি কিসের ভিত্তিতে দায় নিব? মানে আপনি শিয়ালের কাছে আবার মুরগি বর্গা দিচ্ছেন, রিপোর্টে আসলো, সবাই জানলো যে ও কিন্তু শিয়াল, ওর থেকে দূরে থাকবা, এটা না বলে আপনি বলছেন সবাইকে এই যে শিয়ালের কাছে মুরগি দাও, মুরগি দাও, হাঁস দাও, গরু দাও শিয়ালের কাছে। এই হচ্ছে আমার রাষ্ট্র। রাষ্ট্র নিজের জুয়ারি হয়ে গেছে। প্রত্যেক জায়গাতে হইল জুয়ারিকে রাষ্ট্র আইন দিয়ে নিয়ন্ত্রণ করে, তাকে বিচার করে, তাকে জেলে যেতে হয়। কিন্তু এখানে রাষ্ট্রের এমপি, মন্ত্রী, অ্যাডভাইজাররাই জুয়ারি হয়ে গেছে। সেই জুয়া খেলে, তার কোম্পানি থেকে সে জুয়া খেলে, তুই বিচার করবে কি? এবং এই সকল জুয়ারিদের ব্যাপারে কোনো কন্টেম্প্ট হবে না। আমরা সমালোচনা করি, হাইকোর্ট দেখবেন সো মোটো রুল দিয়ে বসবে। একটা সো মোটোর কথা শুনছেন? একটা গরিব মানুষের জন্য একটা সো মোটো রুল দিচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কাউকে ডেকে, যে 33 লক্ষ কোটি টাকা কোথায় গেল, এই মানুষগুলোর বিনিয়োগ কোথায় গেল? ইনভেস্টিগেশনের কথা আপনার কাছে মনে আছে? ডেইলি স্টারের রিপোর্টের পরে হাইকোর্ট বললো না এটা নিয়ে ইনভেস্টিগেশন হবে। হাইকোর্ট আবার পরবর্তীতে নির্বাচনের পরে কি বললো? এটা পড়লে দুদক করবে, এটা আমাদের কাজটা। আপনাদের কাজ শুধু রাজনৈতিক নেতা কর্মীদের হেনস্থা করা, আমাদেরকে ডাইকে ডেকে হেনস্থা করা, আমরা কি বলছি, কোথায় বক্তব্য দিচ্ছি, কারে কোথায় থ্রেট দিচ্ছি, এগুলো নিয়ে হেনস্থা করা। তো আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই জুয়ারিদের নিয়ন্ত্রণে চলে গেছে। এবং আমরা জানি এগুলো ব্যক্তিগতভাবে এই জুয়ারিরা কে কার বাসায়, কোন দোকানে, কোন ক্লাবে বসা রাতে চা খায়, লাল চা খায়, হলুদ চা খায়, দুধ চা খায়, সব ধরনের চা খায় তারা। এগুলো আমরা তো জানি। তো আমাদের দাবি হচ্ছে দেশবাসীর কাছে, আল্লাহর ওয়াস্তে আপনার স্বার্থের জন্য আপনাকে লড়াই করতে হবে। আপনার লড়াই আওয়ামী লীগ করে দেবে না, আপনার কোনো স্বার্থ আওয়ামী লীগ ফেরত দেবে না। এইটা যত তাড়াতাড়ি বুঝবেন অত আপনার কল্যাণ, দেশের কল্যাণ। এবং গণমাধ্যমের আরেকটা জিনিস যেটা আমি ফিল করি আপনাদের মাধ্যমে বলা দরকার, সেটা হচ্ছে খবরটাকে সাধারণ মানুষের মতো করে লেখা। অর্থনৈতিক রিপোর্টগুলো এত কমপ্লেক্স, খুব সিরিয়াস আগ্রহী পাঠক না হইলে এই বণিক বার্তা, প্রথম আলো এত সিরিয়াস রিপোর্ট কেউ বুঝা পড়তে পারবে না যে আসলে কি হইলো, কে কে করলো, কোথার থেকে এটা লস হইলো, কোথায় ক্ষতি হইলো, কারণ কি খুঁজে পাবে না। ধন্যবাদ।